সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজা অভিযানে যুক্ত শহীদুল আলমের প্রশংসা করলেন বিএনপি নেতা তারেক রহমান। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব ভোট চুরি ও গুন্ডামি রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে বললেন হাসনাত আবদুল্লাহ। থাকছে বিস্তারিত এবং সবশেষে জানিয়ে দেব এনসিপিকে শাপলা দিলে মামলা করবেন না বললেন মান্না, তবে প্রতিবাদ করবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্র ও দৃশ্যের ব্যবস্থা পরিচালক শহীদুল আলমের উদ্যোগে সাহসী প্রতীকী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শহীদুল আলমের এই অংশগ্রহণ শুধু সহিংসতার বার্তায় নেই, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকে দীপ্ত গর্জন। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে শহীদুল আলম দেখিয়েছেন যে এই দেশের মানুষ কোনো সময় নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপি নেতা আরও জানান, তার দল সর্বদা শহীদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে ইনশাআল্লাহ। ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দলটি একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে, অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর খিলগাঁও, বাগিচা এবং শাহজাহানপুর এলাকায় গণসংযোগ এবং নিজ বাসভবনে ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেছেন। মির্জা আব্বাস আরও বলেন, পিয়ারসহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্ত ছড়াচ্ছে। এদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে, অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। এ দলটি সবসময় জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে। তারা মুখে এক কথা বলে আর বাস্তবে ভিন্ন রূপ। মির্জা আব্বাস বলেন, কোনো রকম ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একটি দল দেশের প্রশাসন দখল করে নিয়েছে। স্কুল, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ সব জায়গা দখল নিয়েছে ধর্ম ব্যবসায়ীরা। এ দলটি যা দৃশ্যমান, কিন্তু কেউ লেখার সাহস পায় না। এদিকে বিএনপির এই নেতা আরও বলেন, লেবাসধারী দলটির মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তলে তলে তারা পতিত দোসরদের সঙ্গে আতাত করেছে। কয়েকদিন আগেও জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল, আর এখন বলছে সব আওয়ামী লীগ খারাপ না, ভূতের মুখে রাম রাম। দিনব্যাপী গণসংযোগকালে মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাসের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময় রাতের আধারে টাকার বিনিময়ে ভোট কিনতে এলে বুঝতে হবে সেই নেতার যোগ্যতার ঘাটতি আছে বলে এমন মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। এদিকে জানা যায়, তিনি বলেছেন, যারা নির্বাচনের আগে পেশিশক্তি দেখিয়ে ভোট কিনতে আসবে তাদের মোকাবেলা করতে হবে। গতকাল সন্ধ্যার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ফতেবাদী ইউনিয়নে খলিলপুর গ্রামে স্থানীয় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে একথা বলেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। এর আগে তিনি ওই ইউনিয়ন বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। এদিকে জানা যায়, ভোট চুরি ও গুন্ডামি রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করে আপনারা কি কারো গোলাম থাকতে চান কিনা? যদি না চান তাহলে এবার ভোট চুরি ও গুন্ডামির রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে। আপনি টাকাও খাবেন না, কারো কাছে মাথা নত করবেন না, জনগণের কাছে সমর্থন চেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেশ থেকে আওয়ামী ফেসিবাদী দাঁড়িয়েছি। আমরা দুর্নীতি ক্ষতিগ্রস্ত আমলা, আয়নাঘর ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছি। আমরা ছোট্ট একটি রাজনৈতিক দল হয়েও অন্যায়ের বিপক্ষে কথা বলা থেকে বিরত হয়নি। আমরা প্রতিবাদ করেছি এবং সামনেও করব। যদি মনে করেন আমরা কোনোভাবে যোগ্য ও সৎ, তাহলে আমরা সমর্থন দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এদিকে গণসংযোগ উঠান থেকে বৈঠকে অংশ নেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দেবিদ্বারের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নে 338 কোটি টাকা বরাদ্দ দিয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিনের মধ্যে দেবিদ্বারের রাস্তাঘাটের কাজ শুরু হবে। তবে এ বরাদ্দ দেবিদ্বারের জন্য যথেষ্ট নয়। গত 15 বছরে
ভাঙ্গাচোরা রাস্তাঘাট ঠিক করতে অন্তত 1200 কোটি টাকা প্রয়োজন। তবে পর্যায়ক্রমে এসব বরাদ্দ আসবে পরে আমি বিশ্বাস করি। আমি থাকি বা না থাকি, দেবীজারের জন্য যে 338 কোটি টাকা বরাদ্দ এসেছে এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন এসে যদি জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয় তাহলে তিনি কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি জানিয়েছেন এনসিপি শাপলা প্রতীক দাবির পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলেও দলটির কয়েকজন নেতার তার সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলেন। আওয়ামী লীগ সরকার উৎখাতে দলটির নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান দেখিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তারা শাপলা প্রতীক পেলে তিনি কোনো মামলা করবেন না। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মান্না লেখেন, শাপলা প্রতীক যদি তাদের এনসিপি দিয়ে দেয় কোনো মামলা করব না। পোস্টের মন্তব্য করে তিনি লিখেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। এদিকে আরও জানা যায়, আমার কাছে এসেছিল যারা জুলাই অভ্যুত্থান করেছে তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফেসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটি অঙ্গীকার করতে পারি, আমি কোনো মামলা করব না। মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের নির্বাচনী প্রতীক কেটলি। তবে দলটি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিল তখন তারা শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু ইসি তা দেয়নি। গত 25 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিএসি AM নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এনসিপির শাপলা প্রতীকের দাবি প্রসঙ্গে বলেন, নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরও দেওয়া হয়নি। এনসিপি গত 22 জুন ইসিতে জমা দেওয়া নিবন্ধনের আবেদনের প্রতীক হিসেবে শাপলা কলম ও মোবাইলের কথা বলেছিল, কিন্তু পরে 2 দফায় দেওয়া চিঠি তাতে সংশোধনী এনে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চায় এনসিপি। এর মধ্যে গত 30 সেপ্টেম্বর দলটিকে দেওয়া এক চিঠিতে ইসি বরাদ্দযোগ্য 50টি প্রতীকের মধ্যে থেকে পছন্দের প্রতীক বেছে নিয়ে তা 7 অক্টোবরের মধ্যে জানানোর অনুরোধ করেছে। শাপলা প্রতীক নেই বললেই চলা যায়।